পিডিআর হত্যার মামলা হয়েছে, শেখ হাসিনা এই পর্যন্ত 100-র বেশি মামলা হয়েছে, তাকে 100 বার যেন ফাঁসিতে ঝুলানো হয়। জোরে কোন ঠিক কিনা? স্বাধীনতার 53 বছর এদেশে ওলামায়ে কেরাম মন খুলে কোরআনের কথা বলবে, এই স্বাধীনতা কোনো সরকারের আমলে ছিল না। জোরে কোন ঠিক কিনা? ইসলাম ধর্মের বিধিবিধান শুধুমাত্র ক্রয় বিক্রয়, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, রাজনীতি, সমাজনীতি, আমার জীবন আমার মরণ, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবনে সর্বশ্রেষ্ঠ মডেল হলো আল কোরআন। জোরে বলুন ঠিক কিনা? আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে যারা এই জায়গায় এসেছেন, আমরা দেখেছি ইসলামের কাজ আমরা করতে পারি না। জোরে কোন ঠিক কিনা? এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে, বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার 53 বছর পর আজকে আমরা কোরআনের কথা, ইসলামের কথা বুক ফুলিয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। জোরে বলুন ঠিক কিনা বেঠে? তন্ত্রমন্ত্র সব নিবাদ যাবে, কোরআন সুন্নাহর বাংলাদেশ গঠন করব। আর একটা চাঁদাবাদ যদি গাজীপুরে থাকে, চরমনায় পিশাব বলেছে খাম্পার সাথে বেঁধে রাখার জন্য। জোরে বলেন ঠিক কিনা বেঠে? আমাদের কলিজার টুকরা ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আয়না ঘরে নামক স্থানে। বছরের পর বছর নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। 2017 সালে আমার নামে একটি মামলা হয়েছে, বলতে পারি নাই। আমি নাকি হুজ্জি সদস্য। 3 জনের নামে মামলা হয়েছে, তার ভিতরে একজন মাওলানা আল আমিন চতরবাজার আজও গুম হয়ে আছে। সেই 1 নাম্বার লিস্টে আমি ছিলাম। হ্যাঁ, আল্লাহ এখনো জীবিত রেখেছেন, হয়তোবা কোরআনের জন্যই আজকে বাঁচিয়ে রেখেছেন। আমার কাতারও, ঘুমের কাতারে আমার নামও ছিল, বলতেও পারি না এই জালিম আর দোসরদের কারণে। জোরে কোন ঠিক কিনা বেঠে? হেফাজতের বহুত মা তার সন্তানকে হারিয়েছে, কান্না পর্যন্ত করতে পারে না। জোরে কোন ঠিক কিনা বেঠে? আমরা দেখেছি যারা আল্লামা মামুনুল হক সাহেবকে ছোট করার জন্য, বেইজ্জতি করার জন্য চেষ্টা করেছে, তাদের 3 ইঞ্চি 6 ইঞ্চি পুরা জাতি দেখেছে। জোরে কোন ঠিক কিনা? তারা ভেবেছিল এই দেশ থেকে ইসলাম তাড়াবে। আমরা দেখেছি এই আওয়ামী ফ্যাসিবাদ হাসিনা দুপুরবেলা খাবারও খাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এটা ইসলামের দেশ, এদেশ মুসলমানের দেশ। 95% জন মুসলমান ইসলামকে মহাব্বত করে, কোরআনের মহাব্বত করে এতদিন স্বাধীনতা পাই নাই, আজ থেকে স্বাধীনতা পেয়েছি। আর এদেশে হত্যা হবে না, জুলুম হবে না, চাঁদাবাজিদের স্থান আমরা দিব না। জোরে কোন ঠিক কিনা? इस्लाम जिंदा होता है हर करबाला के बाद में। बहुत রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। আর কোন দোসর, আর কোন জালিম যেন লেটে পেটে আমাদের দেশটাকে না খেতে পারে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। ইসলামের জন্য, তৌহিদের জন্য বারবার যদি জীবন আল্লাহ দান করেন, আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? একটু হাতটা তুলে দেখান। আল্লাহ এই মুজাহিদুলকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা শপথ করব যারা শহীদ হয়েছে, তারা তো হয়েছে, যদি আরো প্রয়োজন হয় আমার সিরিয়াল, আমি শহীদ হব ইসলামের জন্য, খেলাফত কায়েম করার জন্য। আমার সাথে কে কে খেলাফত কায়েম করার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? কাতারে হাত তোলেন। এরপরে আমাদের সন্তানগুলোকে আমরা নসিহত করে যাব ইসলামের জন্য, তৌহিদের জন্য। সন্তান, তুমিও সিগালের মতো নয়, সিংহের মতো, খালেদ বিন ওয়ালিদের মতো গর্জে উঠবি, একটা নাস্তিক বেঈমানকেও ছাড় দিবি না। জোরে কোন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানগুলোকে তৈয়ার করব তো ইনশাআল্লাহ। নিজে তৈয়ার আছি শহীদ হওয়ার জন্য। সন্তান, বিবি, বাচ্চা ইসলামের জন্য যদি প্রয়োজন হয়, নিজের জীবনকে টুকরা করব, স্ত্রীকে বিধবা করব, সন্তানকে এতিম করব, তারপর বাংলার জমিনে মস্তরে ইসলামী কায়েম হুকুমত বাস্তবায়ন করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছাড়বো। জোরে কোন ঠিক কিনা?
দুনিয়াতে আসছো তুমি, একদিন তো যেতেই হবে। সিগালের মতো কাঁপছে কোনে, সিংহের মতো গর্জে ওঠো। মুসলমান নয় তো সিগাল সিগাল সাজে বসে আছো। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সিংহের মতো গর্জে ওঠো। হে মুসলমান, তুমি খালিদ বিন ওয়ালিদের জাত, তুমি সিংহের জাত, তুমি বিড়ালের জাত নয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আপনাদের মুখে যেরকম আওয়াজ ইমানি মেহনতকে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ রব্বে কারিমের জন্য, যিনি দোনো জাহানের মালিক। একমাত্র আল্লাহর জন্য। দোনো জাহানের মালিক কে? আরো জোরে কোন দোনো জাহানের মালিক কে? একমাত্র আল্লাহ। সকল প্রশংসা কার জন্য? সকল প্রশংসা কার জন্য? যিনি দিন এবং দুনিয়ার মালিক। আল্লামা মামুনুল হক সাহেব চেয়েছিলেন বাংলার জমিনে একটা মূর্তি ভাঙার জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা দেখেছি সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমরা এই যে স্বাধীনতার 53 বছর মূর্তির বিরোধিতা করেছি, ভাঙবো ভাঙবো, এই জালিম দোসরদের কারণে বাঁধতে পারি নাই। আজকেও দেখেছি ল্যাংটা ফাঁসির মাজার ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে ল্যাংটার দেশ আর এই বাংলার জমিনে হবে না। জোরে কোন ঠিক কিনা? মাজার পুঁজির এতদিন এই সমস্ত জালিম সরকারের নেপথ্যে এদেশে গাজার কারখানা বানিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে দিন দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? তারা ওই সমস্ত মাজার থেকে কিছু গান তারা বানিয়ে বানিয়ে গাইতো, যেই কথাগুলো শুনলে সঙ্গে সঙ্গে মুসলমানের বাচ্চার ঈমান চলে যায়। তাহলে দিন দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? তারা গান গাইতো, বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, টিং টিঙা টিং। জোরে কোন ঠিক কিনা? বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। আউয়াল আখির তুমি, জাহির বাতন তুমি, কেউ বলে হুবহুব খুদা, কেউ বলে হুবহুব রাসূল। বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। বলেন নাউযুবিল্লাহ। কোরআন বলছে, সূরা ফাতিহায় বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রবের জন্য, যিনি দিন এবং দুনিয়া এবং আখিরাতে দুনো আলমের মালিক একমাত্র আল্লাহ। এই মাজার পূজারী গাঞ্জাখুররা বলতো দিন দুনিয়ার মালিক নাকি তাকো বাবা। দিন দুনিয়ার মালিক যদি তোর বাবা হয়, তোর বাবার কবর ভাঙা সুরমুন্ন করেছে তোর বাবাই, দেখি আজকে বোবার ভূমিকায়। ধরে কোন ঠিক কিনা? তাহলে দিন দুনিয়ার মালিক কে? আরো জোরে কোন ঠিক কিনা? বেঠে দেখেন কি কুফরি শিরকি মতবাদ তাদের, কিভাবে এই সমস্ত মাজারে যে সরকারের মদত নিয়ে, এই নাস্তিকতার মদত নিয়ে তারা ওই জায়গায় ধর্মর নামে তারা মানুষগুলোকে কাফের বানাচ্ছিল। জোরে কোন ঠিক কিনা? আউয়াল ও আখির তুমি, জাহির ও বাতিন তুমি। 20 মিনিট দিচ্ছেন না? 20 মিনিটের ভিতরে, ঠিক আছে? আউয়াল ও আখির তুমি, জাহির ও বাতিন তুমি। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে কেউ ছিল না, এক আল্লাহ ছিল। কেউ থাকবে না, আল্লাহই থাকবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়াশীল মায়াশীল। আল্লাহর চেয়ে দয়াবান কেউ আছেন? আল্লাহ প্রথমত বান্দার উপর দুইভাবে দয়া করে থাকেন। একটা চাওয়া ছাড়া দান করেন, যেরকম আল্লাহ তাআলা আলো বাতাস বায়ু দিয়ে আমাকে আপনাকে চাওয়া ছাড়া বাতাস দিচ্ছে, সূর্য দিচ্ছে, কিরণ দিচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মাঝে বলেন, কুল ইন্নাল মাউতা কুল আরাইতুম, কুল আর আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমি যে এই যে তোমাদের সূর্যের আলো দিচ্ছি, আমি আল্লাহ যদি এই অন্ধকার থেকে তোমাদের আলো না দিতাম, এমন কোন প্রভু ছিল তোমাদের আলো দান করবে? কুল আরাইতুম
ইনজালাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। আমি আল্লাহ রব্বে কারীম যদি তোমাদেরকে সূর্য না দিতাম, আলো না দিতাম, তোমরা কিয়ামত পর্যন্ত অন্ধকারে পতিত হয়ে যাইতে। জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে আলো দান করছে কে? অক্সিজেন দান করছে কে? আলো বাতাস পানি কে দান করেছেন? সবাইকে দান করছেন। কত বড় রহম দয়াশীল আমার আল্লাহ তাআলা। কাফের বেঈমান মুশরিক সবাইকে আমার আল্লাহ দয়া করেন, রহম করেন। জোরে কোন ঠিক কিনা? আমরা কি দরখাস্ত করেছি? হ্যাঁ, দরখাস্ত ছাড়া আল্লাহ রহম করে। আরেকটা হলো খেতির মাধ্যমে, একটু উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা দেয়। আল্লাহু আকবার। আল্লাহ জমিন থেকে ফসল দেয় খেতির মাধ্যমে। আমি আম গাছ রোপণ করলে আল্লাহ আম দেয়, জাম গাছ রোপণ করলে জাম দেয়। শুকনা জমিন থেকে আল্লাহ রব্বে কারীম তরু তাজা ফল আমাদেরকে দিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? কে দিচ্ছে? যদি আল্লাহ না দিত তাহলে আমরা কি পেতাম? তাম পৃথিবীর মাটি ভেদ করে যদি আপনি তালাশ করেন একটা কাঁঠাল পাবেন? আরো জোরে বলেন, একটা কাঁঠাল পাবেন? একটা কাঁঠাল পাবেন না। কে দিচ্ছে? আজ-জমিনে খুশকে রোয়া নদগিয়া আসমারা বেসুতুদা রদলেগা। আমার আল্লাহ রব্বে কারীম শুকনা জমিন থেকে তরুতাজা ফল তোমাদেরকে দিচ্ছে। আল্লাহ তাআলা যদি না দিত, কিয়ামত পর্যন্ত হন্না হন্না করে তালাশ করলে একটা ফল, একটা মূল পাইতা না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি বালিয যালিমুনা ফী দালালিম মুবিন। আসমান জমিনের ভিতরে যত রিজিক গোলাম আমি দিচ্ছি, সব আমি দিচ্ছি। আমি আল্লাহ ব্যতীত অন্যরা তোমাদেরকে একটা রিজিক দিবে। কিয়ামত পর্যন্ত হন্না হন্না করে গোলাম তালাশ করবি, আমি আল্লাহ ব্যতীত একটা রিজিক অন্যরা দেয়, পাবি না, পাবি না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। কার ইবাদত করব? আরো জোরে কোন, কার ইবাদত করব? সাজদা কাকে দিব? এই মাজারে সাজদা দিবেন? কোন বাবারে সাজদা দিবেন? এই কপাল একমাত্র আল্লাহর কাছে। যারা দুনিয়ার কোন বাতিল, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মানুষের সামনে কপাল নিচু করব না, কে কে একটু হাতটা তুলে দেখায় দেন, হাতটা তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো। যেই জায়গাগুলিতে আপনারা সেজদা দিতেন, আলহামদুলিল্লাহ দেখবেন 2-4-6 মাস দেখেন এই সেজদার জায়গা এমনিই বন্ধ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা দেখেছি, আমরা বলা লাগে নাই। এদেশের তৌহিদি জনতা যেই জায়গায় মাজারের নামে ভণ্ডামি করত, যে জায়গায় মাজারের নামে গাঁজা টানতো, সারা বাংলাদেশের ইসলামী যুবক সুশীলরা সেই সমস্ত মাজার গাজার আড্ডাগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? এটা দিয়েই বোঝা যায় আগামী বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ হবে, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। মামুনুল হক সাহেবকে যখন ডান্ডা বেরি দিয়ে দিয়ে এত বড় একজন আলেম আল্লামা মামুনুল হক সাহেবকে যখন হাতে পায়ে বেরি লাগাইয়া অপমানিত গোলামের মতো নিয়ে যাইতো, তারপরে দেখতাম মামুনুল হক সাহেবকে হাজার হাজার মানুষ সালাম দিত, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। চিত্র আজও চোখের সামনে ভাসে। জোরে কোন ঠিক কিনা? আর দেখেছি আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর, এই যে অভ্যন্তরীণ সরকারের সময়, এই যে যেগুলা ওই যে আমাদের কি জানি ইংল্যান্ডে নিয়ে যাইত, হ্যাঁ, রাশেদ খান মেনন, তারপরে আরে ইনু, তারপর ওই যে আরেকটা টকশো করছিল কি জানি, আরে মানিক, বিচারপতি মানিক, আল্লাহু আকবার। হ্যাঁ, তাদেরকে ফসা ডিম আর জোতা, আরেকটা যায় একবারে মেডেলিস্টে গিয়ে লাথি মারছে। জোরে কোন ঠিক কিনা বেঠে? তোদের সব কিছু কাঞ্জা করে ফেলাইবো। জোরে কোন ঠিক কিনা বেঠে? এদেশের জনগণ তোদের 3 ইঞ্চি আর 6 ইঞ্চির বারিন্দা রাখতো না। জোরে কোন ঠিক কিনা বেঠে? আল্লাহু আকবার। জাতি দেখছে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা?
আল্লাহু আকবার। আমার ওস্তাদ সমতুল্য, আমার বাবা সমতুল্য, যার থেকে দেশে লক্ষ লক্ষ বক্তা তৈরি হয়েছে, দলমত নির্বিশেষে দেলোয়ার হোসেন সাইদিকে বাংলার জমিনে লক্ষ 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 পুরুষ মহব্বত করে, নারী পুরুষ। আজও যার নাম শুনলে চোখের পানি চলে আসে, তাকে কি পরিমাণের জুলুম অত্যাচার স্টিম রুলাম চালিয়েছে, মরার আগের দিন পর্যন্ত জেলখানায় অবরুদ্ধ করেছে। জোরে কোন ঠিক কিনা? আমরা কড়াই গুন্ডায় বিচার করে নিব। জোরে কোন ঠিক কিনা বেঠে? আমরা এই অভ্যন্তরীণ সরকারকে বলছি, আপনি এই সমস্ত অপরাধী খুনি জালিমদের বিচার না করা পর্যন্ত আপনাকে গদি ছাড়তে দিব না। জোরে কোন ঠিক কিনা বেঠে? যেই দিন আপনি গদি ছাড়ার আগে এই হেফাজতের যারা মরেছে, শহীদ হয়েছে, এই হেফাজতের হত্যাকাণ্ডের বিচার করে তারপর অভ্যন্তরীণ সরকারের পতন চাই। এর আগে থাকবেন, যে আসবে, যে বাধা দিবে, তার ট্যাঙ্কি বেরোতে ফেলবো। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? আরো জোরে কোন ঠিক কিনা? পিডিআর হত্যার মামলা হয়েছে, শেখ হাসিনা এই পর্যন্ত 100-র বেশি মামলা হয়েছে। তাকে 100 বার যেন ফাঁসিতে ঝুলানো হয়। জোরে কোন ঠিক কিনা? আর যারা কাউয়ার নামে খ্যাতি পেয়েছেন, এই সমস্ত কাক বিড়ালদেরও বিচার হতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত কাক আর বিড়ালদেরকেও ছাড় দেওয়া হবে না। তাদের বিচারের দাবিতে কে কে রাজি আছেন? দাঁড়িয়ে একটু স্লোগান দেন, দাঁড়িয়ে স্লোগান দেন, দাঁড়িয়ে স্লোগান দেন। জালিমদের বিচার বাংলার জমিনে না হওয়া পর্যন্ত নিয়ে আসেন, কারো সময় নষ্ট করে ঠিক না। আমরা তো সবসময় ওয়াজ করবো। জোরে কোন ঠিক কিনা বেঠে? আরো জোরে কোন ঠিক কিনা বেঠে? আপনাদের একটি দাওয়াত দিয়ে আমি নামছি। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব আগামী 28 তারিখ রাজবাড়ির ময়দানে আসছেন। হ্যাঁ, রাজবাড়ির ময়দানে আসছেন। ইনি এখন বাংলাদেশের মুয়াজ্জিন। জোরে কোন ঠিক কিনা? উনি যেই জায়গায় উপস্থিত হয়, উনি যেই দিন উপস্থিত হয়, যে জায়গায় যায় আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ তার নিজ খরচে, নিজ আসা যাওয়া যাতায়াত ভাড়াতে লক্ষ লক্ষ তৌহিদি জনতার বীর হয়। জোরে কোন ঠিক কিনা? আমরা স্বপ্ন দেখছি আগামীবারে ইনশাআল্লাহ ইসলামী দলগুলো যেন এক হয় ইনশাআল্লাহ। এক হলে এদেশে আওয়ামী লীগ আর বিএনপির খাওয়া নাই। জোরে কোন ঠিক কিনা? এই রাজবাড়ী ময়দানে যদি ফৈজুল করিম আর মামুনুল হক সাহেব আর জামাতের প্রধান যদি এই জায়গায় ডক্টর শফিকুল ইসলাম যদি আসে, তাহলে দেখবেন এই গাজীপুরে কোনো সেফ ফালানের জায়গা হবে না। লক্ষ লক্ষ মানুষ ইসলামী চেতনায় ভোট দেবে খেলাফত কায়েম করার জন্য। উদারভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা এখন আগামী সংসদ আপনারা কায়েম করবেন। ইসলামী হুকুমত আপনাদের মাধ্যমে দেখতে চাই। জোরে কোন ঠিক কিনা? আর যদি এক না হন, আমাদেরকে নিয়ে খেলাধুলা করবেন না। জোরে কোন ঠিক কিনা? যদি এক না হন, দলের লোভ যদি থাকে, পদের লোভ যদি থাকে, তাহলে আমাদেরকে রাজনীতিতে টানবেন না। তাহলে আপনারা যখন যে খেতার তলে ঢুকবেন, ফেসি হাসিনার মতো পালাবেন। লক্ষ 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 মানুষ দেশে বিপদে থাকে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আপনার এক হলে আপনাদের প্রতি আমরা আছি। আপনারা বসে রাজত্ব আগামী ইসলামী খেলাফত কায়েম করবেন। আমরা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে জীবন দিব ইসলামী খেলাফতের জন্য। জোরে কোন ঠিক কিনা? সকলকে দলমত নির্বিশেষে এক এবং নেক হয়ে আমাদের নেতৃত্ব দেওয়া শিখুন। আর না হলে রাজনীতি ছেড়ে অন্য কিছু করেন, মাদ্রাসায় পড়ান। জোরে কোন ঠিক কিনা? দলমত নির্বিশেষে আমরা প্রত্যেকটা ইসলামিক দলকে এক এবং নেক হয়ে একসাথে কাজ করতে চাই। কে কে একটু হাতটা তুলে দেখান।
আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। বাংলাদেশে যত ইসলামিক দল আছে সবগুলো দলকে এক এবং নেক হয়ে আগামী খেলাফত কায়েমের স্বপ্ন এবং যুদ্ধ সংগ্রাম যেন করতে পারে আল্লাহ পাক সকল ইসলামী দলকে এক করে দেখ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।